এনডিআরএফ প্রকল্পে আগস্ট 2024 সালের বন্যায় ক্ষতিগ্রস্ত অন্নদাতা কৃষকদের ডিভিডি মাধ্যমে আর্থিক সহায়তার প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ, দফতরের অধিকর্তা সহ অন্যান্যরা। মন্ত্রী রতনলাল নাথ বক্তব্যে বলেন, অফিসের মধ্যে যারা কাজ করে ওভারটাইম পায়, কিন্তু কৃষকরা পায় না। এমনকি অফিসের কোনো কাজ পরের দিন করা যেতে পারে, কিন্তু কৃষকরা তা করতে পারে না। সারা দেশের মধ্যে এখন কৃষকদের খুবই গুরুত্ব দিচ্ছে সরকার। যারা আমাদের খাদ্য যোগাচ্ছে, খাদ্য উৎপাদন করছে, তাদের গুরুত্ব দিতে হবে। শতকরা 11 জন কৃষক রাজ্যে 42 লক্ষ মানুষের জন্য 22,000 জন কৃষক খাদ্য উৎপাদন করে। আর ভারতবর্ষে 20 কোটি কৃষক 144 কোটি মানুষের জন্য খাদ্য উৎপাদন করছে। এই কৃষকদের সত্যিকারের মূল্যায়ন করা, কৃষকদের শ্রদ্ধা করা এবং কৃষকদের আয় বাড়ানোর কথা ভেবেছেন সর্বপ্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে জানালেন মন্ত্রী রতনলাল নাথ। তাই সরকারের লক্ষ্য হচ্ছে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা করে পাশে দাঁড়ানো। 42 লক্ষ লোককে খাওয়াচ্ছে 4 লক্ষ কৃষক। কেউ কৃষক হতে চায় না। দেশের প্রধানমন্ত্রী বলছে সবচেয়ে গুরুত্ব দিন কৃষকদের। তারা যদি খাদ্য উৎপাদন বন্ধ করে দেয়, আমি সাংবাদিক হই, আমি মন্ত্রী হই, আমি এমএলএ হই, ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, কিচ্ছু লাভ হবে না। সবাই বলতে ডাক্তার ছেলে ডাক্তার হবে, লয়ার ছেলে লয়ার হবে, কৃষকের ছেলে কৃষক হয় না কেন? কারণ কোনদিন মূল্যায়ন করেনি। আর দেশের প্রধানমন্ত্রী মূল্যায়ন করছে। আপনারা জানেন যে কার প্রয়োজনটা বেশি? হ্যাঁ, ডাক্তারের প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ার প্রয়োজন আছে, আইএস অফিসারের প্রয়োজন আছে, ব্যবসায়ীর প্রয়োজন আছে, কিন্তু কার প্রয়োজন সবচেয়ে বেশি? ঘুমের থেকে উঠলাম, সামনে গিয়ে বসলাম, পত্রিকা না পড়লেও চলবে, আমি মরে যাব না, ওষুধ একটু পরে আনলেও কোনো অসুবিধা হবে না, পেটে যখন টান পড়বে তখন কি করবেন? ভুল করতেছে কিছু কিচ্ছু না হলে চলবে, কিন্তু একটু পরে 6টার সময় উঠলেন, 5টার সময় উঠলেন, 7টা, 8টা, 9টা, 10টা, আর কিন্তু পেটে টান শুরু হয়েছে। কোন একমাত্র তখন মনে পড়তে হবে কৃষক, যারা খাদ্য উৎপাদন করে দিচ্ছে, আপনার খাওয়া যোগাচ্ছে, আপনার যোগান দিচ্ছে, তাদেরকে মনে, তার মানে সবাই আগে তাকে গুরুত্ব দিতে হবে, কিন্তু কোনোদিন গুরুত্ব পায়নি। আজকে সেই কৃষকরা গুরুত্ব পাচ্ছে।